পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে। সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে, পিতামাতাকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ পথে গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো, শুধু দুনিয়াতে না, ইনশাআল্লাহ জান্নাতেও আমরা একসাথে জীবন সঙ্গিনী হিসেবে থাকবো। এরা সেটা পারবে না। এরা দিন শেষে বাবার হোটেলে বসে খাবে, আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানায় নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে। আর একদল তো বের হয়েছে যার আগাগুলো সব পুরুষ, কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে। শ্রদ্ধেয় স্যারদেরকে একটা কথা বলতেছি, এটা আমি তাদের সন্তান হিসেবে, যে এই যে সমস্ত ছেলে পেলে এখানে আছে, আপনারা যদি তাদেরকে ইসলাম অনুসারে, ইসলাম অনুশাসন অনুসারে বেড়ে ওঠার সুযোগ দেন, এরা ইনশাআল্লাহ ইন ফিউচার আপনাদেরকে দেখলে সালাম দেবে, আপনাদেরকে শ্রদ্ধা করবে। আর যদি ইসলামিক অনুশাসন এদেরকে না দেন, এরাই, আমি নিজে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি জানি যে একটা কোর্স পাশ করার পরে মানে কত বদদোয়া, কত খারাপ গালি যে টিচারকে দেয়, এটা কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা শক্তি, একটা পাওয়ার। আপনি যদি শিক্ষক হিসেবে সম্মান চান চিরদিন, ইনশাআল্লাহ এই ছেলেপেলেগুলো আপনাদের জন্য নিজেদের চাদর বিছিয়ে দিবে। আর যদি আপনারা ইসলাম পালনের ক্ষেত্রে তাদেরকে সংকীর্ণ করে তোলেন যে না আমি ইসলাম অনুশাসন পালন করতে দিব না, এরাই ওই জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ইউনিভার্সিটির মতো হয়তো আপনাদেরই এই ভার্সিটির মেইন গেটে আপনাদের উপর হামলা করবে। এখন আমি শ্রদ্ধেয় স্যারদেরকে বলে, এখন আপনাদের সামনে সুযোগ যে আপনারা ছেলেপেলেদেরকে ইসলামিক অনুশাসন অনুসারে তাকওয়ার উপরে বেড়ে ওঠার সুযোগ দিবেন, নাকি তাদের হাতে সিগারেট তুলে দিবেন যে আপনার ইন ফিউচারে আপনার সামনে গিয়ে ধোয়া ছাড়বে। এটা আপনাদেরই। আচ্ছা, আমি আমার আলোচনায় যাই। আমি একটা কথা বলি, আপনার হয়তো অনেকেই গ্রামের ছেলে আছেন আমার মতো, যারা গ্রামে বেড়ে উঠছে। গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা লোক কথা বলতেছে, আশেপাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, আপনাদের মনে পড়ে না? আচ্ছা, তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ক্রাউডিংসের ভিতরে ঢোকার আগে চিন্তা করে যে না আমি ওর থেকে কিছু কিনবো না, আমার দরকার নেই, আমি তো ঠিকই আছি, আমার 2-4টা বাচ্চা আছে, সব ঠিক আছে। তারপরও কেন জানি ওই লোকটার কথার ফাঁকে পরে সে একটা ফাইল কিনে নিয়ে যায়। এরকমটা ছিল না একটা সময়ের মধ্যে? তা আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম একটা জিনিস ছিল। বা আপনারা যারা রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাচ্চাদের কাহিনী শুনছেন, তাদের হেরেমে অনেক মানুষজন থাকতো, তাই না? আচ্ছা, তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্যে তাদের তৎকালীন হিকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপত্র বানাইতো। তো এইগুলো তারা চাইতো কি, তাদের টেন্ডেন্সি ছিল যে কিভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে। কিন্তু আফসোস, আমরা এমন একটা হাস্যকর সময় বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকন থেকে হোচিমিন ইসলাম হওয়ার জন্য আন্দোলন করতেছে। আল্লাহ তাকে যে পুরুষালী গুণাবলী দিয়েছেন, যে পুরুষত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে। এবং আফসোসের বিষয়, সেইটাকে মেইনস্ট্রিমিং করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয়। আর একদল তো বের হয়েছে যার আগাগুলো সব পুরুষ, কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজড, জেন্ডার নিয়ে কনফিউশনে ভুগতেছে। তাহলে এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতেছে। আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কি হইতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টির শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয়। মানুষ ছেলে পেলে হইলে এখনো পর্যন্ত যারা পিতা আছেন তারা গর্ববোধ করেন যে না আমার বংশের একটা বাতি হয়েছে। কিন্তু আফসোস, সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে রাখতে চায় না। আচ্ছা, এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই এসে আছেন, তাদেরকে বলবো যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুঁক দিতে দিতে আপনাকে আই লাভ ইউ বলে, আমি আল্লাহর কসম করে বলতেছি এরা কোনদিন আপনার দায়িত্ব নিবে না। এরা আপনার কখনোই দায়িত্ব নিবে না। যদি দায়িত্ব নিত, এই মরদ 4টা বিয়ে করে 4টা মেয়ের দায়িত্ব নিত, সে আপনাকে নিয়ে পার্কের চিপায় চাপায় ঘুরতো না, কোনো রিসোর্ট খুঁজে বেড়াইতো না। সে 2 রুমের একটা বাসা ভাড়া নিয়ে হইলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মুরব্বীদেরকে সাক্ষী রেখে, পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আমৃত্যু আপনাকে দেখভাল করতো। এই ছেলে আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন ফ্রাইড রাইস বা একটু স্যুপ খেয়ে এদের ভাগে পড়েন না। এরা কিন্তু দিন শেষে আপনাকে, তারা মনে করবে কি, আমাকে বলতে দিন। আচ্ছা, তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে, আপনার দায়িত্ব সে নেবে না। যদি দায়িত্ব নিত
এই মুরত যদি তার থাকতো তাহলে সে যতদিন থেকে বালিগ হয়েছে এরপর থেকে সে ইনকাম শুরু করতো, টাকা পয়সা জড়ো করতো, পিতামাতার সামনে গিয়ে বলতো, নাও বাবা তোমার মেডিসিনের টাকা, নাও তোমার আম্মা তুমি চিকিৎসা করো, এখন আমাকে বিয়ে করাই দাও, আমি ইনশাল্লাহ একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারবো। এরা সেটা পারবে না। এরা দিন শেষে বাবার হোটেলে বসে খাবে, আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানায় নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে। এই সমস্ত কাপুরুষদের কথায় আপনারা বিশ্বাস করবেন না। পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে। সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে, পিতামাতাকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ পথে গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো, শুধু দুনিয়াতে না, ইনশাল্লাহ জান্নাতেও আমরা একসাথে জীবনসঙ্গিনী হিসেবে থাকবো। আমরা আশা করব আপনারা যখন আপনাদের জীবনসঙ্গিনী বাছাই করবেন তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাল্লাহ তারাই হবে যাদের মধ্যে দাড়ি টুপি আছে। আপনারা দাড়ি টুপির বাদে যারা খোঁজেন আসলে সেখানে আপনি কিছুই পাবেন না। তাদেরকে আপনি ব্যাকডেটেড মোল্লা বলে রিজেক্ট করে দিচ্ছেন। ইনশাআল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবে, আর কেউ করবে না। আচ্ছা, আমরা এখন দেখি ইতিহাসের আইনে যে ইতিহাসটাকে আমরা ফেলে আসছি, যেখানে আমাদের গর্ব করার মতো বিষয় ছিল, সেইখানটাকে বাদ দিয়ে আমরা যে এখন হো চি মিনের যুগে বাস করতেছি, কতটা অপমানিত লাঞ্ছিত অবস্থায় বা একটা বিদঘুটে অবস্থার মধ্যে আমরা আসি, আমাদের সেটা দেখি। আপনারা জানেন যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো যুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম যুদ্ধতেই মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি, কাফেরদের সংখ্যা ছিল অনেক কম, তাই না? মুসলমানদের সংখ্যা ম্যাক্সিমাম সময় কি ছিল? কম ছিল। বদরের যুদ্ধে 313, 1000। আপনি খন্দকের যুদ্ধে যাবেন 3000, এর মোকাবেলায় 10,000। রোমানদের কাছে যাবেন সেখানে 30,000-এর মোকাবেলা হলো 2 লাখ। বুঝতে পারছেন? তো এই 30,000-এর মোকাবেলায় 2 লাখ এরকম একটা যুদ্ধে রোমান আমাদের মুসলিম সেনাপতি আমাদের খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে রোমান এম্পায়ারের কাছে। রোমান এম্পায়ার হচ্ছে এখনকার যে পশ্চিমের ইউরোপীয় সভ্যতা, এটার কন্টিনিউশন হচ্ছে, এটার আদি পুরুষ হচ্ছে রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ারের সাথে তারা যুদ্ধ করতে গেছেন। তারা ভাবছে কি যে এরা আরবের দরিদ্র লোক, তাই না, গরিব মানুষ, পোশাক ঠিকঠাক নেই, তাদের ঘোরাটোরা ঠিকঠাক নেই, অস্ত্রপাতি নেই। এরা আসছে বিশাল এক সাম্রাজ্যের সাথে, এম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্যে, সাথে তাদের সৈন্য সংখ্যা 30,000 আর বিপরীতে তাদের প্রশিক্ষিত পেশাদার সৈনিকের সংখ্যা 2 লাখ। এরা কিভাবে সাহস করতেছে? তো রোমান এম্পায়ার থেকে খালিদ ওয়ালিদকে বলা হচ্ছে, দেখো বাবা, যদি তোমাদের কাপড়ের প্রয়োজন থাকে তাহলে বলো, আমরা তোমাদেরকে কাপড় দিয়ে বিদায় করে দিব। যদি তোমাদের পোশাকের প্রয়োজন থাকে বলো, পোশাক দিয়ে দিব। যদি খাবার চাও, রোমান এম্পায়ারে ভালো ভালো বুফের খাবারগুলো তোমাদেরকে দিয়ে দিব। যদি টাকা পয়সা চাও তাহলে সেটা বলো, প্রত্যেককে আমরা হাজার হাজার দিনার দিরহাম দিয়ে বিদায় করে দিব। তারপরে এই ধরনের ফালতু কাজ কারবার করো না যে তোমরা 30,000 বাহিনী নিয়ে এসে 2 লাখের মোকাবেলা করবা, এটা কিভাবে সম্ভব? তখন এই আলফা মেইন, আমাদের আদি পুরুষ, আমাদের পূর্বপুরুষ খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিল, লিখে রাখেন যারা হো চি মিন ইসলাম, যারা কাপুরুষত্বের আন্দোলন করতেছেন, তারা দেখেন আমাদের পূর্বপুরুষ সে আলফা মেইন খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন। তিনি সেই 30,000 সৈন্য নিয়ে 2 লাখ সৈন্যের মোকাবেলায় যিনি দাঁড়িয়ে আছেন, সে কমান্ডার ইন চিফকে তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন যে হ্যাঁ, আমরা আরব থেকে আসছি, আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের পোশাক আশাক হয়তো জীর্ণ শীর্ণ, আমরা হয়তো শুকনো রুটি খাই, কিন্তু মনে রেখো আমরা এখানে পোশাক আশাকের জন্য আসিনি, খাবারের জন্য আসিনি, দিনার দিরহামের জন্য আসিনি। বলছে কেন আসছো? বলছে আমরা এখানে আসছি, আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি, সেটা টেস্ট করার জন্য আসছি। বুঝতে পারছেন তারা কিসের জন্য আন্দোলন করতেছে? টাকা পয়সার জন্য না ভাই, টাকা পয়সাই মূল লক্ষ্য না। এই যে আপনারা দেখছেন ধনী একজনের সন্তান, সে নিজে বাঁচার জন্যে, নিজের জীবনটাকে শেষ করার জন্যে সে প্রথমে নিজেকে বেছে নিয়েছে। সুখ খুঁজে পায় না, টাকার মধ্যে খুঁজে পায় না। আপনারা ঐশী কথা জানেন যে নিজের বাবাকে সে খুন করেছে কিসের জন্যে? শুধুমাত্র তার ড্রাগের টাকা জোগাড় করার জন্যে। টাকা আপনাকে শেষ শান্তি এনে দিতে পারবে না। শেষ শান্তি আপনি পাবেন প্রকৃত পুরুষত্বের মধ্যে, যে পুরুষত্ব ঘোষণা করতে বাধ্য করে। সাদের কাছে চলে যান রাদিয়াল্লাহু আনহু, তিনি আসছেন, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি তাহলে তাকে সোজা করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি সাদের এই গায়রত দেখে অবাক হচ্ছ? মনে রেখো, সাদের চেয়ে আমার গায়রত আরো অনেক বেশি, আমার চেয়ে আমার রবের গায়রত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার পাশে, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি কথা বলতে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে বলতেছেন তোমরা ভিতরে চলে যাও। তার স্ত্রী বলতেছেন, ও
উনি তো অন্ধ, উনি তো আমাকে দেখতে পান না। রাসূলুল্লাহ বলতেছেন আর তোমরা তো তাকে দেখতে পাও, ঘরের ভিতরে চলে যাও। বোনরা যারা আছেন দেখেন পুরুষত্বের পরিচয় কি, সে তার ওয়াইফকে কিভাবে সেভ করে। একটা পর পুরুষের চক্ষু চাহনি থেকে তো দূরের কথা, একটা পর পুরুষকে দেখে তার স্ত্রীর মধ্যে যাতে কোনো খারাপ মনোভাব না আসে, এর আগে সেটা তিনি বন্ধ করে দেন। সাদের গাড়িতে কাছে যান, তিনি বলতেছেন কি, আমার ওয়াইফের সাথে যদি কোনো একটা পুরুষকে দেখি তার কল্লা আমি ফেলে দেব। আজকে এমন কাপ পুরুষকে আপনারা বাছাই করেন না যে তার কোম্পানির কোনো শেয়ার পাওয়ার জন্যে, কোনো ধরনের টেন্ডার পাওয়ার জন্যে সে তার ওয়াইফকে তার বসের কাছে পাঠাতে বাধ্য করে। এরকম ছেলে আপনারা বাছাই করবেন না। আপনার বাছাই কোনো সাদদের মতো ছেলে যারা জীবন দিয়ে দিবে এবং বলে যাবে জখম পে জখম খা কে জি अपने लहू की घोट पी आह न कर लबों के सी इश्क दिल लगी नहीं सीनों की तीर खाए जा आगे कदम बढ़ाए जा यानी ज़बान हाल से कह दे हाँ सताए जा। আপনাকে সামনে রেখে সে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গিয়েছেন, আমি যদি আমার এই ওয়াইফকে, আমার এই জীবন সঙ্গিনীকে, আমার বেহেশতের সঙ্গিনীকে হেফাজত করার জন্য, তার ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিই এবং আল্লাহর দিকে তাকিয়ে চলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আপনারা এই ধরনের ছেলে বাছাই করবেন, ওই ধরনের ছেলে বাছাই করবেন না যার বয়স 20-25 হয়ে গেছে, এখন সে হাফ প্যান্ট পরে বসে পাবজি খেলতেছে। এই ধরনের কাপুরুষের দরকার নেই। এরা চলে যা, এরা চলে গিয়ে রাস্তা খালি করে দে। ইনশাআল্লাহ এমন বীর পুরুষ আপনি অপেক্ষা করেন আয়েশা হয়ে, ইনশাআল্লাহ মোহাম্মদ নামক কোনো বীর পুরুষ এসে আপনাকে রাজরানি করে নিয়ে যাবে। এই ধরনের আছে পুরুষ ইনশাআল্লাহ, কারণ তারা তাদের পূর্বপুরুষের হিস্ট্রি ভুলে যায়নি। তাদের পূর্বপুরুষ কেমন ছিল? যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গিয়েছেন কাফেররা। তাদের কথা ছিল কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলে তোমাকে কতল করা হচ্ছে, তুমি যদি চাও যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার অবস্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে চাই, তুমি কি রাজি? যায়েদ ইবনে দাসিনা বলতেছিল আরে আমার জায়গায় মুহাম্মদকে আনবে, এটা তো অনেক বহুত দূর কি বাত হ্যায় যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা শহীদে চড়াবে, এটা তো অনেক দূরের কথা। আমি বেঁচে থাকবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে, এইটা তো আমি সহ্য করবো না। এই বীর পুরুষকে কাফেররা তুলে দিয়েছে শুলির মধ্যে। শুলির অবস্থা আপনারা জানেন, পিছনের রাস্তা দিয়ে রড ঢুকিয়ে দেওয়া হয়, সেটা আস্তে আস্তে মুখ দিয়ে বের হয়ে যায়। কত কষ্টের মধ্যে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হচ্ছে। ওই অবস্থায় এই বীর পুরুষ হাহাকার করতেছেন না, চিৎকার করতেছেন না, হাওয়া করে কাঁদতেছেন না, বলতেছেন না আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে, আমি কি করে খাবো, সামনে বিসিএস পরীক্ষা, আমার জীবন চলে যাচ্ছে, আমার ওয়াইফ আছে না। এই বীর পুরুষ কবিতা পড়তেছেন ওয়ালাস্তু বালিহিনা উকতাল মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতি ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা উসালি শিলবিন মুমাজ্জাই। আপনারা পুরুষ দেখতে চান যে মৃত্যুকে ভয় করে না, যায়েদ ইবনে দাসিনাকে দেখেন। আপনারা পুরুষ দেখতে চান খালিদ ইবনে ওয়ালিদকে দেখেন। আপনারা পুরুষ দেখতে চান হযরত সাদকে দেখেন। আপনারা হাজবেন্ড করা কোনো পুরুষের দিকে তাকিয়ে, তার মেয়ের স্বভাবের দিকে তাকিয়ে, তার নেকামত দিকে তাকিয়ে নিজে তার বিছানায় চলে যায় না, আপনি ভুল করবেন জীবনের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। তো আমরা আপনাদেরকে আরো কয়েকজন পুরুষের কথা বলি যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। পুরুষ বলতে আমরা পুরুষ বলতে মনে করি 28, 30, 25 বছরের দামরা ছেড়ে না, ইসলামিক নিয়ম অনুসারে তাকে পুরুষ বলে না। ইসলাম একজন পুরুষকে তখন পুরুষ ঘোষণা করে যখন সে বালেগ হয়ে গেছে। সে 14 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 16 বছর হতে পারে। আমি 14-15 বছরের দুজন বাচ্চার কথা বলি, কিন্তু আসলে তারা পুরুষ ছিলেন। আমাদের সমাজ তাদেরকে বাচ্চা মনে করে। আমাদের সমাজ, আমাদের মায়েরা 25 বছরের বাচ্চা মনে করে শিশু ছেলেকে। সে কিছু করতে পারে না, সে নিজে খাইতে পারে না, নিজের কাপড় ধুইতে পারে না। এরকম অথর্ব পুরুষদের কাহিনী আমি বলতেছি না, আমি বলতেছি দুজন বাচ্চার কাহিনী যারা আমাদের সমাজে বাচ্চা, তাদের সমাজে তারা পুরুষ ছিলেন। সে 14-15 বছরের বয়সের মাজ এবং মজের কথা যারা চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের প্রান্তরে। আব্দুর রহমান ইবনে আউফ বদরের ময়দানে লড়াই করতেছেন, উঁচু ঘোড়ার উপরে চড়ে। তিনি চাচ্ছিলেন তিনি সবচেয়ে বড় কাফেরকে ধরবেন, তার নাম আবু জেহেল, কিন্তু তিনি তার ধারের কাছে ঘেঁষতে পারতেছিলেন না, কারণ আবু জেহেলকে কেন্দ্র করে অনেকগুলা রক্ষী বাহিনী ছিল, তারা তাকে নিরাপত্তা দিচ্ছিল। এই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আউফ দেখলেন দুইটা বাচ্চা তার পাশে এসে বলতেছেন হে চাচা যান, আঙ্কেল আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান ইবনে আউফ অবাক হয়ে গেছেন, এই বাচ্চা দুইটা শিশু বয়সের 14-15 বছরের বাচ্চা, এরা কেন আবু জেহেলকে খুঁজতেছে? বলছে ভাতিজা তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? তখন এই মাস এবং মাস বলতেছিল যে হে চাচা যান শুনে রাখেন, আমরা শুনেছি আমাদের রাসূলকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবু জেহেল। আমরা দুই ভাই শপথ করে এসেছি যুদ্ধে আসার আগে, আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় আজকে আবু জেহেল জীবিত থাকবে, নয় আমরা জীবিত থাকবো। আমরা পণ করে এসেছি আমাদের চোখের পলক ফেলার পর্যন্ত শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব।
দেখতে চান না? দেখেন ইসলাম আপনাকে কেমন পুরুষ হতে দেয়। 14-15 বছরের বাচ্চা চোখে চোখ রেখে কথা বলতে পারে। দুই বাচ্চাকে যখন বলা হলো ওই যে আবু জেহেল সামনের দিকে যাও, তারা ওই আব্দুর রহমান আউফ বলতেছে রাদিয়াল্লাহু আনহু, আমি যখন বললাম এই কথা যে ওই সামনে আবু জেহেল তোমরা এগিয়ে যাও, আমি দেখলাম এই দুইটা বাচ্চা বাজ পাখির মতো এগিয়ে গেল, গিয়ে একজন গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করছে, আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করে তাকে ধরাশয়ী করে ফেলছে। একজন বাচ্চা সে যখন আবু জেহেলকে আঘাত করতেছিল, আবু জেহেলের ছেলে ইকরিমা এসে তাকে আঘাত করে ফেলছে, তার ডান হাত কেটে গেছে। এই বাচ্চা, এই পুরুষ সে ভরকে যায়নি, ও বাবা গো মা গোবরের ময়দান থেকে ভেঙে যায়নি, কান্নাকাটি শুরু করেনি। আজকের জামানার সেই সমস্ত হজিমিনদের মতো তারা ওই বাচ্চা, ওই বাবু, ওই শিশু যাকে আমাদের সমাজ শিশু মনে করে, সে পুরুষের মতো তার ওই ডান হাতকে পায়ের নিচে চাপ দিয়ে ছুঁড়ে ফেলেছে, এক হাত দিয়ে ময়দানে লড়াই করেছে, তার ওই হাত কেটে দেওয়া হয়েছে। এরপরে সে আল্লাহর শাহাদাতের নজরা দিতে দিতে কালিমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের পুরুষ চান। যে ধরনের পুরুষ এখনো পর্যন্ত হাফ প্যান্ট পরে পাবজি খেলে, যে ধরনের পুরুষ এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, যে সমস্ত পুরুষ ড্রাগের নেশায় মাতাল হয়ে থাকে, যে সমস্ত পুরুষ এই 2টা 5টা 10টা টাকার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে স্লোগান দিয়ে বেড়ায়, ওই ধরনের পুরুষ না ওই ধরনের পুরুষ যারা 14-15 বছর বয়সে আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলতে পারে সিতামগারি ধরা হুনার আজমাই তু তীর আজমাই তো হাম জিগার আজমাই, যে তুমি কি করতে পারো। তারা বলতে পারেন শাহকে তাকাব্বুর সে ভি দবকর না রাহা হুঁ मैं আখির কিস বার গায়ে খাস কা গাদা হুঁ मैं। যদি পৃথিবীকে আমি আমার অবস্থান থেকে চ্যালেঞ্জ না জানাইতে পারি আমার আদর্শ দিয়ে, তাহলে আমি কোন বুজুর্গের ছাত্র, কোন দিনের অনুসারী, কোন ধর্মের অনুসারী, কোন আদর্শ আমার শরীরে বয়ে যায়। যে আদর্শ আমার সামনে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে শেখায় না, যে আদর্শ ট্রেনে কাটা পড়লে একটা মানুষ মৃত্যুসজ্জায় তাকে হাসপাতালে নেওয়ার উৎসাহ দেয় না, যে আদর্শ কোনো বোনকে রাস্তার সামনে ইফটিজিংয়ের শিকার হইতে দেখলে সেটা প্রতিবাদ করতে উৎসাহ দেয় না, সেই আদর্শ নাকি এমন কোনো আদর্শ যে আদর্শের শিক্ষার বলে একজন নারী ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারা মাউত থেকে মক্কা পর্যন্ত হজ করার জন্য একাকী চলে আসে উটের উপর বসে, আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আদি ইবনে হাতেম এই দৃশ্য কথা শোনার পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ তখন ডাকাতগুলোর কি হবে, ওই সমস্ত লুটেরা লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে, তারা কি দুনিয়াতে জীবিত থাকবে না? তারা থাকতে কিভাবে সম্ভব একটা নারী ইয়েমেন থেকে উটের উপর চলে একাকী হজ করার জন্য মক্কায় চলে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাও থাকবে, কিন্তু মনে রাখো তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তারা এমন দিনের শিক্ষা পাইছে, শুনে নেন এই ইনস্টিটিউটে যত পরিচালক আছেন আমরা এমন দিনের কথা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দিকে কোনো নারীর যদি একবার দৃষ্টি পড়ে ইস্তেগফার করো, চোখ ফিরিয়ে নাও। এমন দিনের প্রচার আমরা করতেছি, এরা কোনো নারীর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, নারীর দিকে হাত বাড়ানো তো দূরের কথা, একবার চোখ পড়ার পরে ইস্তেগফার করে নামিয়ে নেবে যে আমারই কোনো বোন এমন কোনো ঘর থেকে উঠে আসছে, সেও কোনো সম্ভ্রান্ত বংশে নারী, জেনা করা তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, তার সাথে ঠকবাজি করা তো দূরের কথা, তার ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়ে দিবে, তাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে, তাকে কোনো শত্রুর হাতে সুপর্দ করবে না। এমন দিনের কথা আমরা বলতেছি। আমরা কাপুরুষ বানানোর কোনো শিক্ষা দেয় এমন দিনের কথা বলিনি। একজন নারীকে ভোগ্য পণ্য বলতে বাধ্য করে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি। যে বিয়ে না করে শুধুমাত্র মজ মাতৃ স্বপ্ন দেখে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি। আমরা এমন দিনের কথা বলতেছি যে বংশমর্যাদা বংশধারাকে রেখে যায়। আমরা এমন দিনের কথা বলতেছি যে মেয়েদের দায়িত্ব নেয়। আমরা এমন দিনের কথা বলতেছি যে পরিবারকে রক্ষা করে না, তীরের সামনে মাথা নত করে দেয়। আচ্ছা, আমরা আপনারা আরও সামনের দিকে এখন যে কী ধরনের পুরুষালী মনোভাব আমরা হারাই ফেলছি, যেটা আমাদের ইসলামের মধ্যে ছিল। আপনারা জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত মুতার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন। জাফর ইবনে আবু তালিব 2 নম্বরের সেনাপতি ছিলেন। প্রথমে ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তার রক্ত, তার সময় চলে আসলো, তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে যেভাবে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন, ঠিক একইভাবে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে শহীদ হয়ে গিয়েছেন, ঠিক একইভাবে জাফর ইবনে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, যাকে আল্লাহ রাসূল অনেক বেশি মহব্বত করতেন, আলীর পরে যে রূপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি ছিল, তিনি ছিলেন জাফর ইবনে আবু তালিব। আজকে পুরুষত্ব দেখেন, নবীদের কাছ থেকে শিক্ষা নেন। আজকে যখন আমাদের কুরবানির প্রশ্ন আসে, দিনের জন্য চ্যালেঞ্জ দেওয়ার প্রশ্ন আসে, পৃথিবীর জন্য কিছু করার প্রশ্ন আসে, তখন আমাদের যুবকরা মেয়েদের মতো খামটি
মেরে মাটি কাঞ্চি মেরে বসে থাকে, তারা এগিয়ে যেতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পুরো দুনিয়াকে পরিবর্তন করার তার সুযোগ সামনে আসছে, তিনি তার নিজের চাচাতো ভাইকে, তার নিজের পালক পুত্রকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন, যাও তোমরা গিয়ে লড়াই করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। সেই যুদ্ধের মধ্যে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও শরীক ছিলেন। তিনি বলতেছেন, মৃত্যুর পর আমি জাফর ইবনে আবি তালিবের আঘাতগুলোকে গণনা করেছি, 90টা তার আঘাত ছিল তার শরীরে। আল্লাহর কসম করে বলতেছি, জাফর ইবনে আবি তালিবের একটা আঘাতও পিছন দিক থেকে লাগেনি। তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে শত্রুর তীরের আঘাত, শত্রুর বর্ষার আঘাত, শত্রুর ধনুকের আঘাত বুক পেতে নিতে নিতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আপনারা কোন ধরনের মৃত্যু চান? এমন মৃত্যু যে মৃত্যু আইসিইউতে থাকার পর নাকে নল, পিছন দিক থেকে নল, মুখে নল, চতুর্দিক থেকে আপনাকে মানুষ লাগে, এই ধরনের পাইপ নিয়ে, স্যালাইনের তার নিয়ে কিয়ামত দিন উঠতে চান এমন মৃত্যু? না ওই বিরচিত মৃত্যু যে শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রুকে চ্যালেঞ্জ করে শত্রুর তীরের আঘাত খেতে খেতে, শত্রুর দেওয়া বর্ষার আঘাত খেতে খেতে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেয়, কবিতা পড়তে পড়তে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর শুকর করতে করতে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেয়, নিজের বীরত্বের বহিঃপ্রকাশ করতে করতে। কোন মৃত্যু? এটা আপনারা সিদ্ধান্ত নেন। এই সমাজ আপনাকে সেই বিরচিত মৃত্যুর কথা বলবে না। এই সমাজ আপনাকে বলবে তুমি বিসিএস না পাইলে তুমি লুজার। এই সমাজ আপনাকে বলবে ভালো পজিশনে না যেতে পারলে তুমি লুজার, তোমার কোনো দাম নেই। এই সমাজ আপনাকে বলবে 4-5টা মেয়ে পটাতে না পারলে তোমার কোনো দাম নেই। এই সমাজ আপনাকে বলবে সিগারেটের ধোঁয়া টিচারের মুখের উপর না ছাড়লে তোমার কোনো সম্মান নেই। না, এই ধরনের কথা ছেড়ে ফেলেন। এই ধরনের সমাজ আপনাকে শুধু ধ্বংসই ডেকে আনবে। পশ্চিমের দিকে তাকান, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, সেখানে বাবা মার কোনো খোঁজখবর কেউ রাখে না। আরে বাবা মার খোঁজখবর কীভাবে রাখবে? নিজের তার যে মা ছিল সেই তো জানে না তার পিতাকে। তিনি হয়তো কোনো স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম এনে সেরোগেটিভ মাদারের কাছ থেকে সেই সন্তানকে উৎপন্ন করছে, 1-2 দিন দেখছে বা চলে গেছে। তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে, মানুষের অধিকার নষ্ট হয়ে গিয়েছে। এখন সেই জিনিস তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায়। খবরদার, আমরা সচেতন হই, নয়তো আমরা আমাদের দেশের সমাজের যে ধ্বংস সেটা টিকাইতে পারবো না। ইতিহাস পড়েন, রোমান এম্পায়ার কেন ধ্বংস হয়েছে? তাদের তো প্রভাব প্রতিপত্তি, তাদের কোনো কিছুই কম ছিল না। অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পার্সিয়ান এম্পায়ার কেন ধ্বংস হয়ে গিয়েছে? অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ভারতবর্ষের একটা লম্বা হিস্ট্রি ছিল সেই বৌদ্ধদের যুগে। এর আগে আরও অনেকগুলো মৌর্য এম্পায়ার কথা বলা হয়েছে, সবগুলোর খুব গৌরবোজ্জ্বল হিস্ট্রি ছিল। কেন ধ্বংস হয়ে গেছে? নগ্নতা, অশ্লীলতা, অবাধ্যতা, ফায়সা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য ইকবাল বলেছিলেন, मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है शमशीर साना अव्वल ताउस रुबाब आखिर। যে আমি তোমাকে বলি যে একটা জাতির সফলতার সূত্র আমার কাছে জানতে চাও, তো আমি তোমাকে বলতেছি একটা জাতির সফলতা কিসের উপর নির্ভর করে? তাদের শুরু হয় তীর, তলোয়ার, ধনুক দিয়ে, পুরুষত্ব দিয়ে। আর এই জাতির পুরুষরা যখন কাপুরুষে রূপান্তরিত হয়, যখন তারা তাদের ওয়াইফকে বাদ দিয়ে বাইজি নিয়ে নাচানাচি করে, যখন তারা বিয়ে বাদ দিয়ে প্রেমিক প্রেমিকার আশিক মাসুকের খেলা খেলে, যখন তাদের মধ্যে নৈতিকতার চর্চা বাদ দিয়ে অস্ত্রতার চর্চা করে, তখন একটা জাতি শেষ হয়ে যায়। এই জাতিকে যদি ধ্বংসাত্মক জাতিকে যদি আপনি রক্ষা করতে চান, পশ্চিমকে কপি করলে আপনাকে হবে না। প্রত্যেকটা মানুষকে পুরুষ হইতে হবে যারা পুরুষ আছেন এখানে, প্রত্যেকটা নারীকে নারী হইতে হবে যারা নারী আছেন এখানে। নারী মানে আমরা কোনো সেই ধরনের বেগম রোকেয়ার অবরোধ বাসনের কথা বলতেছি না। আমাদের নারীরা কেমন বীর নারী, চলেন আমরা উমরের কাছে যাই। উহুদের যুদ্ধে এই নারী যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেছেন, অল্প কয়েকজন 10-12 জন সাহাবী আছেন, তাকে কেন্দ্র করে তারা লড়াই করতেছেন, জীবন দিয়ে দিচ্ছেন, একের পর এক তীরের আঘাত খাইতেছেন। তিনি পিছনের দিকে ছিলেন, তার দায়িত্ব ছিল মুজাহিদদেরকে পানি পান করানো। তিনি এই দৃশ্য দেখার পরে আমাদের সেই সাহসী মা, আমাদের অবরোধ বাসনী কথা আমি বলতেছি না, ইসলামে কোনো অবরোধ বাসনী নাই, ইসলামে পর্দা আছে, কিন্তু যে কথা বেগম সুফিয়ারা বলে, সুফিয়া কামাল্লা বলে, সেই ধরনের কোনো নারী ইসলামের মধ্যে নাই। ইসলামের সেই বিরোধিত নারীর কথা আমি আপনাকে বলতেছি। উম্মুমারা এই দৃশ্য দেখার পরে তিনি সে পানির কলস ফেলে দিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। দেখতেছেন অনেক পুরুষ ভিগে যাচ্ছে, একজন পুরুষের ফেলে দেওয়া তলোয়ার হাতে নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন এবং রাসূলকে কেন্দ্র করে তিনি লড়াই করতেছেন। আল্লাহ রাসূল নিজে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডান দিকে তাকাই দেখি উম্মুমারা আমাকে রক্ষা করতেছেন, আমি বাম দিকে তাকাই দেখি উম্মুমারা আমাকে রক্ষা করতেছেন, আমি সামনে তাকাই দেখি উম্মুমারা আমাকে রক্ষা করতেছেন, আমি পিছনে তাকাই দেখি উম্মুমারা আমাকে রক্ষা করতেছেন। যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন শুধু তিনিই না, তার সন্তানকে তিনি কুরবানি করে দিয়েছেন। এই মহিলার কুরবানি দেখে আল্লাহ রাসূল বলতেছেন, হে উম্মুমারা তুমি কি চাও? দেখেন বোনেরা যারা এখানে আছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ব্যাংক ব্যালেন্স চাওয়ার শিক্ষা দেননি। দুনিয়া তো আপনার পায়ে মাথা নোয়াবে, দুনিয়ার আপনারা
সাহেবদের হিস্ট্রি পড়েননি, কিসরা এবং কাইসারের ধন সম্পদ মদিনার প্রত্যেকটা মানুষের পায়ে পড়ে থাকছে। এটা তো আল্লাহ আমাদেরকে এমনি দিয়ে দিবেন, তার ওয়াদা। আমরা যদি আল্লাহর দিনকে সামনে নিয়ে আগবাড়ি, আল্লাহ জমিনকে আমাদের অধীনস্থ করে দিবেন, আল্লাহ আসমানকে আমাদের অধীনস্থ করে দিবেন। ইকবাল বলেছিলেন না, দাস্তু দাস্ত হ্যাঁ দারিয়া বিনা ছোড়ে হামনে বের জরমত পে দৌড়া দিয়ে ঘোরে হামনে। আমরা তো শুধুমাত্র জমিনকে পরাজিত করছি তা না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলভাগ, স্থলভাগ, আকাশপথকে আমাদের কর্তৃত্বের অধীনে দিয়েছেন। এটা তো আল্লাহর ওয়াদা, তিনি দিয়ে দিবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমরা যদি আল্লাহর পথে আগ বাড়াই, আল্লাহ তার ওয়াদার বাস্তবায়ন করবেন। আমরা সেই কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে প্রশাসনী পাওয়ার জন্য স্বামীর কলার ধরতে উৎসাহ দেয়, সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না। যে জীবন ব্যবস্থা আপনাকে ফেসবুকে কয়টা পুরুষের সাথে রাত কাটিয়েছেন সেই স্ট্যাটাস দিতে উৎসাহ দেয়, আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না। আমরা এমন জীবন ব্যবস্থার কথা বলতেছি না যেটা অশ্লীলতা, ফাহিশতাকে মেইনস্ট্রিমিং করে একজন নারীকে পর্দা পুষিত অবস্থা থেকে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করার আন্দোলনে শরীক করে, আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না। দেখেন আপনারা যাদেরকে অবরোধ বাসিনী বলেন, সেই উম্মু উমারা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ শেষে তিনি বললেন যে হে উম্মু উমারা, তুমি আমার কাছে কি চাও? তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মু উমারা, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এই যে নারী, এই যে পুরুষের কাহিনী আমি আপনাকে বললাম, এটা আপনাকে পুষ্টিং দিতে পারবে না। পশ্চিম কিছু কাপুরুষ সৃষ্টি করবে যারা সমস্ত পুরুষের অঙ্গ নিয়ে বড় হওয়া সত্ত্বেও সার্জারি করে মেয়েদের মতো হওয়ার স্বপ্ন দেখাবে। পশ্চিম কিছু বিকৃত মানসিকতা নারী তৈরি করবে যারা সমস্ত নারীর অঙ্গ থাকা সত্ত্বেও সার্জারি করে হরমোন নিয়ে তারা পুরুষালী মনোভাব ধারণ করার চেষ্টা করবে। ট্রান্সজেন্ডারিজমকে মেইনস্ট্রিমিং করার চেষ্টা করবে, সমকামিতার মতো নিকৃষ্ট কাজকে মেইনস্ট্রিমিং করার চেষ্টা করবে, পারিবারিক মূল্যবোধকে নষ্ট করার চেষ্টা করবে। একজন নারীকে, যে নারী ছিল মহিষী, আমাদের নারীর কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো সমস্ত মহান মনীষীদের কথা। আজকে আমরা যখন আপনারা যে জীবন ব্যবস্থা লালন করেন, সেখানে এমন নারীর স্বপ্ন দেখানো হয় যে নারী গায়ে পোশাক থাকবে না, যে নারী গায়ে কাপড় থাকবে না, যে নারী রাস্তায় বের হলে বিকিনি পরে বের হবে, আর শত শত পুরুষ তাকে দেখে মজা নিবে, যৌন শোক মিটাবে। এই ধরনের নিকৃষ্ট জীবন ব্যবস্থার কথা আমি বলতেছি না, এই ধরনের নিকৃষ্ট মৃত্যুর কথা আমি আপনাকে বলতেছি না। আমি সেই পুরুষের কথা, সেই সব আলফা মেইলের কথা বলতেছি যারা একদিকে নারীর ইজ্জতকে দাম দেয়, যারা একদিকে মুরব্বীর ইজ্জতের দাম দেয়, যারা শিক্ষককে সম্মান করে, যারা তাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, যারা সবার আগে ক্যারিয়ারকে না রেখে সবার আগে তার আদর্শকে রাখে এবং আদর্শের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, কবিতার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয়, শত্রুর চোখে চোখ রাখার মাধ্যমে। আর তারা বলে না মুঁহ ছুপা কে জিয়ে, না সার ঝুঁকা কে জিয়ে, সিতমগরোं की नजर से नजर मिला के जिए। যে না মুখ লুকিয়ে বাঁচার চেষ্টা করেছি আর না মাথা নত করে বাঁচার চেষ্টা করেছি, শত্রুর চোখে চোখ রেখে, জালিমের চোখে চোখ রেখে, অত্যাচারীর চোখে চোখ রেখে, দুষ্কৃতিকারীর চোখে চোখ রেখে, জেনাকারীর চোখে চোখ রেখে, হাসিনার চোখে চোখ রেখে আমরা বেঁচার চেষ্টা করেছি। এই ধরনের বীর পুরুষের কথা আমরা বলতেছি। 24-এর গণ অভ্যুত্থান হচিমিন্দা করে নাই, পুরুষরা করেছে। এই হাসিনাকে সরানো আন্দোলন কাপুরুষরা করে নাই, পুরুষরা করেছে। আমরা সেই সমস্ত পুরুষদের কথা বলতেছি যারা সমাজ থেকে অন্যায় অনাচারকে নির্মূল করবে, যারা সমাজ থেকে নারীর যে ভুলন্ত অধিকার সেটাকে ফিরিয়ে আনবে, যারা সমাজের মধ্যে ভার্সিটি থেকে শিক্ষকদের অধিকার নষ্ট হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনবে, যারা অন্যায়ের মুখের সামনে দাঁড়িয়ে থাকবে, যারা বুলেটকে সহ্য করবে বুক দিয়ে, যারা শত্রুর আঘাতকে সহ্য করবে মাথা উঁচু করে, যারা এই কওমের নাম, এই মিল্লাতের নাম, এই উম্মতের নামকে রোশন করবে পৃথিবীর বুকে, এই উম্মতের নাম নিশানাকে ছড়িয়ে দেওয়ার জন্য আসমানকে পরোয়া করবে না, জমিনকে পরোয়া করবে না, পাহাড়কে পরোয়া করবে না। তারা সেই সাদ ইবনে রবি, সাদ ইবনে মুআযের মতো বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেন। যদি বলেন সামনে কোনো অগ্নির কুণ্ড আছে, আপনি যদি নির্দেশ দেন আমরা সেই অগ্নির কুণ্ডের মধ্যে ঝাঁপাই পড়বো। আপনি যদি নির্দেশ দেন সামনে যদি কোনো মহাসমুদ্র থাকে, মহাসমুদ্রের মধ্যে ঝাঁপাই পড়বো। আমরা এরকম কাপুরুষ জাতি না যারা শত্রুর মোকাবেলায় কওম এবং মিল্লাতকে রেখে চলে যাব আপনাকে রেখে, এরকম কোনো জাতি না। আমরা এমন জাতি না মুসার কওমের মতো যে গিয়ে বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, আমরা এখানে পিছনে বসে আছি, এই ধরনের জাতি না। বরঞ্চ আমরা সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ কালকে শত্রুর মোকাবেলায় এমনভাবে আমরা লড়াই করব যে আমাদের বীরত্ব দেখে আপনাদের চোখ জোড়াবে। আপনারা এই মিল্লাতের হেফাজত চান, কওমের নিরাপত্তা নিশ্চিত করতে চান, আপনাকে এই ধরনের পুরুষই রাখবে। ওই ধরনের হোচিমিন মার্কা পুরুষকে আপনারা পুরুষায়িত করার জন্য, মেইনস্ট্রিমিং করার জন্য যারা চেষ্টা করবেন তারা নিজেরা নিজেদের কপালকে খাওয়াবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তাকবীর।